বড় ভাই, ভাইয়া ভাইয়া ঘরে আছেন? কি রে, বাড়ির সামনে এসে ফেপা করতেছিস কেন? কি হয়েছে? ও ভাই, মায়ের খুব জ্বর। এই সময় আমার কাছেও কোনো টাকা কড়ি নাই, কিছু টাকা দাও আমারে। মায়ের জ্বর তো আমি কি করবো? মা 15 দিন তোর কাছে থাকবে, 15 দিন আমার কাছে থাকবে। আমার কাছে যে 15 দিন ছিল, মা কিন্তু অসুস্থ ছিল না। মা তোর কাছে কে অসুস্থ হয়েছে? ডাক্তার দেখাবি তুই, টাকা আমি দেবো কেন? ও ভাই, আমার কাছে টাকা নাই। 3 দিন ধরে বাড়িতে কারেন্ট নেই, আমি আমার ইজি বাইকটাও চার্জ করতে পারি নাই। টাকা হলি পরে আমি দিয়ে দেবো, তুমি আমার 3,000 টাকা দাও ভাই। থাপড়া তোর কান মুখ সব একবারে লাল করে দেবো। আমার কাছে এখন দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই। অল্প কিছু টাকা আছে, তোর ভাবিরে নিয়ে শপিং করতে যেতে হবে। ওরা 3 মাস শপিং করে দিনে। আজকে যদি ওরা শপিং না করে দি, তাহলে ও আমারে বানাতেই পারে। ও ভাই, মায়ের থেকে তোমার কাছে তোমার বউই বড় হয়ে গেল, আর আমি তো তোমার কাছে এমনি এমনি টাকা চাই না, তোমার কাছে ধার চাইছি। আমার টাকা হাতে হলি পরে আমি দিয়ে দিব তোমারে। কি রে, তোর একটা কথা বললি কানের ভিতরে ঢোকে না? এক কথা কি বারবার বলা লাগে? শোন, তুই এ জায়গা থেকে যা। তোর ভাবি ঘুমাচ্ছে, তোর ভাবি যদি ঘুমিতে ওঠে তাহলে কিন্তু সমস্যা আছে। এ ভাই, তুমি এটা কি কইতেছো? আরে কোথায় ভাবি, কোথায় মা? কিসের সাথে তুমি কি মিলাইতেছ? আগে মায়ের চিকিৎসাটা করাই, তুমি পরে ভাবির শপিং করে দাও। এই, তুই মারে 15 দিন খাওয়াতে পারবি না, তাহলে তুই মারে নিয়ে গেলি কেন? আমি কি তোরা নিয়ে যেতে কইলাম? হ্যাঁ ভাই, তোমার আল্লাহর দোহাই লাগে, 3,000 টাকা দাও, মায়ের চিকিৎসাটা করাই, তারপর আমি দিয়ে দেবো, নি সমস্যা নাই। এই যা, এই জায়গাতে টাকা পয়সা নিয়ে গেলাম না, আবার টাকা দিস কেন? যা যা কইলাম না। যাতে মারে খাওয়ানোর মতো ঔষধ নেই, আবার দরদ দেখাতে আইছে, মাথাটাই গরম করে দেয়। রিফাত সাহেব মায়ের চিকিৎসার জন্য নিজের ভাইয়ের কাছে কোনো টাকা না পেয়ে চলে যান খুব কাছের বন্ধুদের কাছে। অনিক ভাই, অনিক ভাই বাড়ি আছেন? এ কে রে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে রিফাত, কিছু বলবি? এই ঝড় বৃষ্টির মধ্যে কোথা থেকে আসলি? ও ভাই, খুব বিপদে পড়ে গেছি ভাই, আমার কিছু টাকার প্রয়োজন। টাকা? কি হয়েছে, ঘটনাটা কি? অনিক ভাই, আজকে 3টা দিন ধরে আমার মা জ্বরে পড়তেছে ভাই। ভাই, আমার কাছে একটা কানাগড়ি নেই ভাই, আমি রিক্সাটাও বাইর করতে পারতেছি না ভাই। পুরো গ্রামের মধ্যে কোনো কারেন্ট নাই, আমার অটোর দিয়েও চার্জ নাই ভাই। অনিক ভাই, আমার অল্প কিছু টাকা ধার দেন ভাই, আমি 1 সপ্তাহ পর আপনার টাকা আমি দিয়ে দিমু ভাই। আমার 3,000 টাকা দেন ভাই, আমি দিয়ে দিমু। আহারে খালাম্মার এই অবস্থা, তুই আরো আগে আসবি না? আরো আগেই আসতাম ভাই, ফুফুর বাড়িতে গেছি, ফুফুর কাছে কোনো টাকা পয়সা নাই, খালার কাছে নাই, চাচার কাছেও নাই, শেষ আপনার কাছে আইলাম ভাই। আপনি আমার 3,000 টাকা দেন ভাই, আমি দিয়ে দিমু ভাই। ইস, তুই যদি সকালবেলা আসতিস তাহলে খুব ভালো হইতো। ও ভাই, সকালবেলা ঝড় ছিল, আমি কই যাবো কোন ভাই, বৃষ্টি একটু থামছে, এই কারণে আপনার কাছে আইছি ভাই। আরে বৃষ্টি হয়েছে তাই কি হয়েছে? তুই সকালবেলা একটা ছাতা নিয়ে চলে আসতিস। সকালবেলা মঞ্জু ভাইরে টাকা দিলাম 3,000, আমার কাছে এখন টাকা কোনে এখন? ও ভাই, আল্লাহর দোহাই লাগে ভাই, আমি আপনার পায়ে পড়ি, কোনো জায়গা থেকে ম্যানেজ করে দেন না। আরে ভাই বুঝিস না কেন? কোনো লাইনই নেই আমার কাছে টাকা দেওয়ার। এটা কোনো কথা কইলেন ভাই? আমি আপনার কতভাবে সাহায্য করছি ভাই, আপনি ওই দিন কত গভীর রাতে এসে আমার থেকে টাকা নিছেন ভাই, নিছেন না? হ্যাঁ, আপনার বউ অসুস্থ ছিল। তুই কি পাগল হয়ে গেছিস? তুই যে উপকার করেছিস সেই উপকারে প্রতিদান চাচ্ছিস তুই এখন? আরে না রে ভাই, আমি প্রতিদান চামুকা, আমি বিপদে পড়ছি বলেই তো আইছি, দে না ভাই। আচ্ছা যাই হোক, আমার কাছে এখন টাকা পয়সা নেই, না থাকলে কোন জায়গাতে দেবো তোরে? টাকা থাকলি তো দেবো ভাই, তোর কাছে না থাকলে কি আর করার। হ্যাঁ, ওর জন্য মনে হচ্ছে আমি টাকার বস্তা নিয়ে বসে রয়েছি। এ আমি নূর। কিরে রিফাত, দোস্ত, আমি খুব বিপদে পড়ে গেছি। কিরে কি বিপদে পড়ে আসলি? আর যে বিপদে পড়ে আসিস না কেন আমার কাছে, টাকা পয়সার হিসেব বাদে কইস, কারণ এই টাকা পয়সার কারণে সম্পর্ক নষ্ট হয়। তোর কি মনে হয় তোরে আমি হেল্প করি নাই? হ্যাঁ, মাসখানেক আগে তোর গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তোরে আমি ব্যাটারির জন্য টাকা দিছি না? ভুলে গেছিস সব না? আমি এখন কার কাছে যাবো? আমার মা 3টা দিন ধরে জ্বরে পড়তেছে বেটা, আপনকার কাছে পাইনি, এখন তোর আমার বন্ধু বান্ধব একসাথে গাড়ি চালাই, সেজন্যই তো হেল্পটা চাইছি। তুই যে আমার উপকার করেছিস, তা তোর তো টাকা আমি দিয়ে দিছি, তা তোর কি সমস্যা? আর তুই যে উপকার করে উপকারে প্রতিদান চাচ্ছিস, এই কথা যদি আমি আগে জানতাম তাহলে তো তোর ধারে আমি টাকা নিতাম না। আমিনুল, রাগ করিস না ভাই, আমি অনেকের কাছে চাইছি ভাই, কারো কাছে না, আর আমি প্রতিদিন চাই না রে ভাই, বিপদে পড়ছি এই জন্য আমার টাকা দরকার ভাই, থাকলে দে। আমার কাছে এখন টাকা নেই ভাই, তুই এখন এখান থেকে যা তো। এমনি বৃষ্টি কাদায় গাড়িগুলো বের করতে পারতিস না, যা তো ভাই, এখন তুই এখান থেকে যা। এমনি গ্রামে কারেন্টের সমস্যা, গাড়ি ঠিক মতন চার্জ দিতে পারি না, এমন ভাবে টাকা চাতে এসে মনে হচ্ছে ওর জন্য আমি টাকা নিয়ে বসে রয়েছি। আমরা কত বোকার বোকা, আমরা ঘরে জান্নাত রেখে মক্কায় গিয়ে জান্নাত খুঁজি, নিজের গর্ভধারিণী মা 3 বেলা ভাত পায় না, আর আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাবার অপচয় করি। আমরা নিজের মায়ের জন্য 3,000 টাকা বাজেট করি, আর নিজের বউয়ের জন্য
30,000 টাকা। ওই সন্তানগুলোর প্রতি আমার আকাশ পরিমাণ অভিযোগ থাকবে, যে সন্তানেরা নিজের মায়ের চিকিৎসার টাকা খরচ করতেও অনীহা প্রকাশ করে। আর যে সকল বউয়েরা নিজের শাশুড়িকে মায়ের মর্যাদা দিতে পারো না, তারাও মনে রেখো তোমরাও একদিন শাশুড়ি হবা। তখন তোমাদের সাথেও যদি এরকমটা ঘটে তখন কি করবা? তাই সবার কাছে আকুল আবেদন থাকবে, আপনার ঘরে যদি মা এখনো বেঁচে থাকে, মায়ের যত্ন নিন, মায়ের সেবা করুন, দেখবেন আপনার সুখের কোনো অভাব হবে না। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুক, আমিন।